বাড়িতে তরমুজ কিনতে আসে। টুনি তরমুজ দিচ্ছে আর টুম্পা টাকা নিচ্ছে। সে তরমুজ নিয়ে ঘরের বাইরে আসে। ঠিক তখনই মালিকের মেয়ে দৌড়ে এসে টুম্পার তরমুজ নিয়ে পালায়। টুম্পা, আমার সাথে চল, আমি কাজে যাচ্ছি। আজ তোকে নিয়ে যেতে বলেছে আমার মালিক। আমি যাব না মা, তোমার মালিকের মেয়ে আমাকে মারে, ও একটু ভালো না, তুমি যাও মা। কেন যেতে বলেছে একটু শুনে চলে আসিস, আমি থাকবো, তোকে মারবে না। তুমি যখন বলছো তাহলে যাচ্ছি, আমি বেশি সময় থাকবো না কিন্তু মা। এই বলে টুনি ও টুম্পা দুজনে মালিকের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে মালিকের মেয়ে বাইরে একা একা খেলা করছে। টুনি তার মেয়েকে নিয়ে মালিকের ঘরের ভিতরে যায়। দিদি, আপনি আমার মেয়েকে নিয়ে আসতে বলেছিলেন, ও আসবে না, তবুও জোর করে নিয়ে এসেছি। কি বলবেন দিদি? টুনি, তোর মেয়েকে একটু তরমুজ খেতে দিব তাই ডাকছি। কদিন হলো ভাবছি, কিন্তু দেওয়ার আর সময় হচ্ছে না। ভালো করেছিস, আজ নিয়ে এসেছিস। টুম্পা বেশি সময় থাকবে না দিদি, চলে যাবে। দিয়ে দেন তাহলে, বাড়ি গিয়ে খাবে। আচ্ছা দাঁড়া, নিয়ে আসছি। তারপর তিনি এক ফালি তরমুজ এনে টুম্পাকে দেয়। টুম্পা তরমুজ পেয়ে খুব খুশি হয়। সে তরমুজ নিয়ে ঘরের বাইরে আসে, তারপর বাড়ির দিকে হাঁটা দেয়। ঠিক তখনই মালিকের মেয়ে দৌড়ে এসে টুম্পার তরমুজ নিয়ে পালায়। টুম্পা কি করবে বুঝতে না পেরে সে বাড়ি চলে যায়, আর বাড়ি গিয়ে ঘরে বসে একা একা কান্না করতে থাকে। কিছু সময় পর টুনি বাড়ি ফিরে এলো। কি রে টুম্পা, এভাবে একা ঘরে বসে আছিস কেন? বিকাল হয়ে গেল, কোথাও খেলতে গেলি না? না মা, আমি কোথাও খেলতে যাইনি। তুমি জানো কি হয়েছে? ওই মালিকের মেয়ে আমার হাত থেকে তরমুজ নিয়ে পালায়। কখন তোর হাত থেকে সে তরমুজ নিয়ে পালিয়েছে? যখন তরমুজ নিয়ে আমি ঘর থেকে বাইরে আসি তখন ও উঠানে ছিল, পিছন থেকে এসে নিয়ে যায়। আমি ভয় পেয়ে যাই মা, তাই কাউকে কিছু বলিনি। শুনে যদি আমাকে রাগ করো। ঠিক আছে, কষ্ট পাস না মা, কাল আবার তোকে তরমুজ এনে খাওয়াবো। এখন তো আর মন খারাপ করে থাকিস না। পরের দিন টুনি আবার কাজে যায়। সে বাড়ি গিয়ে তার মালিককে বলে, দিদি, আজকে আর একটু তরমুজ দিবে আমার মেয়েকে? টুম্পার তরমুজ অনেক ভালো খায়। ঠিক আছে, কাজ শেষ করে যাওয়ার সময় নিয়ে যাস। তোর মেয়ে তরমুজ ভালো খায়, তা তো আমি আগেই জানি। টুনি কাজ শেষ করে তার মেয়ের জন্য তরমুজ নিয়ে যখন বাইরে আসে, আজও মালিকের সে ছোট মেয়ে টুনির হাত থেকে তরমুজ নিয়ে পালায়। টুনি খুব রেগে যায়। রেগে মালিকের কাছে নালিশ দিতে যায়। দিদি, আপনার মেয়ে কি করেছে জানেন? আমার মেয়ের হাত থেকে তরমুজ নিয়ে দৌড়ে পালায়। এটা কেমন কথা? তুই কি আমার মেয়েকে চোর বলছিস টুনি? ও তরমুজ নিবে কেন? আমাদের ঘরে এত তরমুজ পড়ে আছে, ও কখনোই খায় না, আর তোর হাত থেকে নিয়ে পালাবে? এটা বলার সাহস হয় কি করে তোর? দিদি, আপনার মেয়ে দুষ্টুমি করেছে তাই বলেছি, আমি ওকে চোর বলিনি। তুই আর একটাও কথা বলিস না টুনি, তোর মতলব একদম ভালো না। তুই যা এখান থেকে, আমার বাড়ি তোর আর কাজ করতে আসতে হবে না। টুনি মালিকের কথা শুনে খুব কষ্ট পায়। টুনি তখন মন খারাপ করে সেখান থেকে চলে আসে, আর কখনো ওই মালিকের বাড়ি কাজে যায় না। কিছুদিন পর কি হলো মা, তুমি এখন আর কাজে যাও না কেন? সব সময় চুপচাপ বসে থাকো, তোমার কি হয়েছে মা? কি হবে মা, ওখানে আর কাজ করব না, অন্য কাজ খুঁজতে হবে, তাই ভাবছি কি করব। আর এই জন্য তোমার এত মন খারাপ বুঝি? চিন্তা করো না মা, ঠিক কোনো একটা কাজ পেয়ে যাবে। এখন চলো দুজনে নদীতে গোসল করে আসি, অনেক দিন হলো নদীতে যাই না মা। আচ্ছা চল তাহলে, তবে বেশি সময় গোসল করা যাবে না, তাড়াতাড়ি চলে আসতে হবে। টুনি ও তার মেয়ে দুজনে মিলে নদীর দিকে যায়। নদীর পাড়ে যেতেই হঠাৎ গাছের উপর থেকে কিছু একটা তাদের উপরে পড়ে। তারা দুজনে দাঁড়িয়ে যায়। গাছের উপরে তাকিয়ে দেখে একটা কাক তাদের উপর তরমুজের বিচি ফেলছে। এতে টুনি কাকের উপর ভীষণ রেগে যায়। আপনি কি চোখে দেখেন না এভাবে এগুলো আমাদের উপর ফেলছেন?
আমি দেখতে পাইনি গো, এগুলো খারাপ কিছু না। আমি তরমুজ খাচ্ছি, তার বিচি। তোমরা খাবে তরমুজ? না, খাবো না, আপনি খান। এখন আমরা যাই। এই দাঁড়াও গো, এই বিচিগুলো নিয়ে যাও, বাড়িতে লাগিয়ে দিও, দেখবে কত তরমুজ হয়। আচ্ছা, নিয়ে যাচ্ছি। এই বিচি লাগিয়ে দেখব যদি তরমুজ হয়। তারপর তারা দুজনে চলে যায়। কিছু সময় পর বাড়ি ফিরে এসে তরমুজের বীজগুলো ঘরের পাশে ফেলে রাখে। তারপর টুনি ও তার মেয়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার খায়। মা মেয়ে গল্প করতে করতে খাবার খাচ্ছে। খাওয়া শেষ করে তারা ঘরের বাইরে এসে দেখে ছোট ছোট চারা গাছ হয়েছে। এটা দেখে টুনির চোখ কপালে। এ কি, বীজ ফেলতে না ফেলতেই চারা গাছ জন্ম হয়ে গেল? এ কি আজব কাণ্ড! নিয়ে আসলাম, কে জানে। টুনি চারাগুলোকে পাত্তা না দিয়ে তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। পরের দিন সকালে টুনি ঘুম থেকে উঠে দেখে এক অবাক কাণ্ড। সারা ঘরের চালে অনেক তরমুজ ধরে আছে। এ কি কাণ্ড ঘটলো আমার সাথে! তরমুজের বাহার হয়ে গেল আমার ঘরে। কি দিল ওই কাক ভাই? কই টুম্পা, আয় দেখি। মা, ডাকছো কেন? এত সকালে কি হলো গো? তুই দেখছিস না কত তরমুজ ধরে আছে? এ যেন তরমুজের বাহার হয়ে গেছে। তাই তো মা, অনেক তরমুজ হয়েছে। এটা নিয়ে কেটে দেখো তো, আসলে তরমুজ কিনা। আমার তো বিশ্বাসই হচ্ছে না। টুনি নিচ থেকে একটি তরমুজ পেড়ে নিয়ে কেটে দেখে তরমুজের ভিতরে লাল টুকটুকে। টুনি এক ফালি তরমুজ কেটে টুম্পাকে দিল। টুম্পা খেয়ে দেখে অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু তরমুজ। আসলে তো অনেক মজা মা। এটা কোনো সাধারণ কাক হতে পারে না মা। এই কাক আমাদের কষ্ট দেখে এসেছে। এটা কোনো ঈশ্বরের দূত। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমরা তাকে চিনতে পারিনি। অনেক তরমুজ হয়েছে মা, এগুলো তুমি কি করবে বলো তো? কি করব, একটা প্রতিবেশীকে দেব আর কিছু বিক্রি করে ফেলবো। তাহলে আমার আর লোকের বাড়ি কাজ করতে হবে না। মা, এটা অনেক ভালো হয়েছে। তুমি কাজে গেলে আমার একা থাকতে ভালো লাগে না। তুমি এখন থেকে সব সময় আমার সাথে থাকবে। তোর কষ্ট মনে হয় সৃষ্টিকর্তা সহ্য করতে পারেনি মা, তাই এই ফল আমাদের দিয়েছে। ওই কাককে অনেক ধন্যবাদ। এইভাবে সুখে দুঃখে তাদের মা মেয়ের জীবন কেটে যাচ্ছে। তাদের সবকিছু একটি সুন্দর সময়ের সৃষ্টি করেছেন। তারপর থেকে প্রতিবেশীরা তাদের বাড়িতে ভিড় জমায় তাদের বাড়ি থেকে তরমুজ কেনার জন্য। শিয়াল সহ বনের সব পশু পাখি টুনির বাড়িতে তরমুজ কিনতে আসে। টুনি তরমুজ দিচ্ছে আর টুম্পা টাকা নিচ্ছে। তাদের জীবনে আর অভাব রইল না। কে কখন কিভাবে উপরে উঠবে এটা সৃষ্টিকর্তা ছাড়া কেউই জানে না।